आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन। झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना, अंगना ফুল খিলেঙ্গে। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য বোতলেশ্বরী বোতল রানীকে নিয়ে কথা বলতে এসেছি, এবং তার সঙ্গে অবশ্যই তার পোষ্য পাঠাটাকে নিয়ে কথা বলতে এসেছি। যে পাঠাটাকে নিয়ে আলোচনা না করলে সমালোচনার জগতে সমালোচনা একদম ফুলফিল হবে না। কারণ এতটা নিকৃষ্ট লেভেলের একজন পুরুষ, ভদ্রবেশী শিক্ষিত পরিবারের অভদ্র নোংরা একজন পুরুষ, যে পুরুষকে বিশ্লেষণ করাটা, সমাজের বুকে বিশ্লেষণ করে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। যে পুরুষের মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, যে পুরুষ নিজে ইনকাম করতে না পেরে নিজের বউকে দিয়ে পুরো বিজনেসে নামিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় নগ্নতার মাধ্যমে, সে পুরুষকে নিয়ে বিশ্লেষণ করা ভীষণ দরকার হয়ে পড়েছে। আজকে আমি হলপ করে বলতে পারি যে এই নোংরা পুরুষ এবং এই নোংরা মহিলা, এদের সাথে এর যে স্ত্রী যে নোংরামি করছে সোশ্যাল মিডিয়ায়, একটা শিক্ষিত পরিবারের একটা একটা স্কুল শিক্ষকের ছেলের বউ হওয়ার পরে যে নগ্নতা তারা ওয়াইটিতে দেখাচ্ছে, আজকে আমার মনে হয় ঝুমার সাথে এই বজ্জাত নোংরা মেয়ে ছেলেটার কোনো জায়গায় কোনো রকম কোনো মিল নেই। আপনি অমিল খুঁজে পাবেন না। একদম পুরো দ্বিতীয় ঝুমাকে মনে হচ্ছিল। আমি ভিডিওতে দেখছিলাম, আগের দিন আপনারা দেখেছেন যে একটা ভিডিও করেছে, যেই ভিডিওর মধ্যে ও স্বামীর গায়ের ওপরে উঠে কতটা কামুকতা ওর মধ্যে রয়েছে সেটা ও ক্যামেরার মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া দেখাতে, সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ও দেখাতে চাইছে ওর দেহে কত কামুকতা ঝরে ঝরে পড়ছে। এবং ওই কামুকতাকে দেখে মানুষ যাতে প্রভাবিত হয়, ওর নোংরামি ইত্রামি বজ্জাতি এতদিন রিলসের মাধ্যমে দেখাচ্ছিল, ঠোঁট কামড়ানো, ওই রকম ঠোঁটের অঙ্গি ভঙ্গি, চোখের ইশারা ও অঙ্গি ভঙ্গি দেখাচ্ছিল, হচ্ছিল না। এখন কি করেছে, ওই পাঠাটাকে পুরো শুইয়ে দিয়েছে। পাঠাটার তো একটাই সম্পর্ক, জানেন তো, পাঠাটার দিন পাঠাটার রাত শুরু হয় শুধু অর্থ ইনকাম। পুরো দমে বোঝা যাচ্ছে, বাজারে পুরো দমে ওয়াইফকে ছেড়ে দিয়েছে যে ভাই যা তুই নোংরামি কর, ল্যাংটামি কর, ইত্রামি কর, বজ্জাতি কর, অন্য পুরুষদের সাথে লুল্লুরিবাজি কর, কোনোতেই কিছু পরিবর্তন নেই। আমার কোনো আপত্তি নেই। তুই লুল্লুরিবাজি করলেও আমি তোর পাশে আছি, তুই ইত্রামি করলেও আমি তোর পাশে আছি, এবং তুই শারীরিক সম্পর্ক করতে করতেও পর পুরুষের সঙ্গে ফোন ধরে তাকে উত্তেজনা সেন্সেশন বোঝাতেও যদি চাস, তাতেও আমি তোর পাশে আছি। এই পুরুষের অবস্থা হচ্ছে এই রকম। আমার এক এক সময় কি মনে হয় জানেন, এই ধরনের পুরুষদের কি করা উচিত, একদম চার রাস্তার মোড়ে নিয়ে দাঁড় করিয়ে, জামা কাপড় খুলিয়ে, সায়া ব্লাউজ পরিয়ে দিয়ে একদম দাঁড় করিয়ে দেওয়া উচিত। ভাই ভণ্ড পাঠা, সংসার যখন চালাতে পারিস না, সংসার চালানোর জন্য যখন বউকে দিয়ে বিজনেস করাতে হয়, তাহলে তোদের মতন পুরুষদের শাড়ি পরে ঘুরে বেড়ানো উচিত। আমার মনে হয় এই ধরনের পুরুষদের শাড়ি চুড়ি পরে ঘুরে বেড়ানো উচিত। আজকে ভাবুন, একজন পিতা যিনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে তার দূর দূর তাক সম্পর্ক নেই,
যে মানুষটি একটা শিক্ষকতার সঙ্গে মানে জড়িত, একজন শিক্ষক, যিনি 60 বছর সমাজকে দিয়েছেন নতুন মানুষ গড়ার জন্য, যেখানে তিনি শিক্ষা, সংস্কার, রুচি, এক একটা পরিবারের ধারক বাহক যেগুলো হয় সেগুলো এক একটা বাচ্চার মধ্যে ইনজেক্ট করেছে সেই বাচ্চাদের শিক্ষা সংস্কার তৈরি করার জন্য। সেখানে তার ঘরে এই ধরনের একটা কুলাঙ্গারের জন্ম হয়েছে, যে কুলাঙ্গার সোশ্যাল মিডিয়ায় পুরো ধুলোর সাথে তাদের বাড়ির তার বাবার শিক্ষা সংস্কারকে ধুলোর সাথে খান খান করে মিশিয়ে উলঙ্গপানা দেখাচ্ছে। আজকে ভাবুন তো, সেই বাবা মা, আমি জানি না তারা আমার মনে হয় তারা বাধ্য হয়ে এই নরক পিশাচ দুটোকে বাড়িতে জায়গা দিয়ে তারা আজকে মানে কি বলবো অসহায়ের মতন দিন যাপন করছে। কারণ তাদের বৃদ্ধ বয়সে এই নরক পিশাচিনীর হাত থেকে মুক্তি নেই। কারণ পান থেকে চুন খসলেই আপনারা দেখেছেন ছেলে নিয়ে পগার পার হয়ে যাবে এই জানোয়ারের বাচ্চা। কারণ এই জানোয়ারের বাচ্চা ইত্রামির চরম লেভেলের একজন ইতর মহিলা। সেই কারণে সেই বাবা মা আজকে অসহায়ের মতন তাদের সন্তানের প্রতি অন্ধ মোহে আজকে তারা এতটাই মানে খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান যুগে যাদের টাকা পয়সা সম্পত্তি থাকে সেই সব বৃদ্ধ দম্পতিদের আজকের দিনে কতটা রিস্ক জোনে তারা রয়েছে। যে কোনো সময় আপনারা সোশ্যাল মিডিয়া বাদ দিন, খবরের কাগজ বলুন, খবরের চ্যানেলগুলো বলুন, দেখলেই আপনারা দেখতে পারবেন ওখানে বৃদ্ধ মানে কি বলবো যারা হেল্পিং হ্যান্ড হিসাবে বাড়িতে কাজ করছে তারাই নিজেদের স্বার্থে বয়স্ক মানুষদেরকে মেরে ফেলছে, কখনো গয়নার জন্য মেরে ফেলছে, কখনো টাকার জন্য মেরে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বয়স্ক মানুষ দুটো পুরো অসহায়ের মতন এই জানোয়ার দুটোর মানে কি বলবো অনিচ্ছাকৃত হলে এই জানোয়ার দুটোকে বাড়িতে আশ্রয় দিতে বাধ্য হচ্ছে। কারণ তাদের বৃদ্ধ বয়সের নিরাপত্তার জন্য। না হলে আজকে এই রকম কুলাঙ্গার ছেলের পেছনে 4টে লাথি মেরে বাড়ির থেকে ঘাড় ধরে বের করে দেওয়া উচিত। কতটা মিনমিনে ভিটভিটে শয়তান হলে একজন পুরুষ মানুষ বুঝতে পারেন একটা হাঁটুর বয়সী মেয়েকে সে পিঞ্চ করছে যে বিয়ের পরে প্রথম হাঁসের মাংস সে খাচ্ছে, সেটা বলো বিয়ের পরে প্রথম হাঁসের মাংস খাচ্ছি, বিয়ের পরে প্রথম হাঁসের মাংস খাচ্ছি। তারপরে কি করলো, আগের দিন বউ ওই রকম ভাবে রিলস বানালো, ব্যাটা পুরো একদম মানে কি বলবো মৃত মানুষের মতন শুয়ে রইল, ওর শরীরে কোনো সেন্সেশন নেই। তেজপাতা দাঁড় করানোর বউ কি আপ্রাণ চেষ্টা করলো কোথাও যদি দর্শকদের একটু উত্তেজিত করতে পারে, একটু দর্শকদের সেন্সেশন দিতে পারে, একটুখানি লুল্লুরি বাজিতে চরম লেভেলের, সেটা যেন ওর ভিউয়ারদের পরিপূর্ণভাবে সেন্সেশন দিতে পারে, চেষ্টা করে গেল। কিন্তু ব্যাটার তো উত্তেজনাই উঠছে না, ব্যাটাকে তেজপাতা দাড়ি করাতে পারছে না, কি করবে বলুন। তারপরে কি করলো যে না এইভাবে হবে না, লোকে আপাদ মস্তক জুতিয়ে গেল। আমি জানি না কোন শিক্ষিত সমাজের ভদ্র মানুষ, ভদ্র মহিলারা ওর কমেন্ট সেকশন আলোকিত করে এই জিনিসটাকে বাহবা দিলেন। তারা সত্যিই তাদের এই জিনিসটাকে বাহবা দিয়ে তাদের রুচি, তাদের শিক্ষা, তাদের সংস্কার, তাদের পারভারিশ, তাদের ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছুর বিশ্লেষণ তারা কমেন্ট বক্সে গিয়ে করেছেন এই নোংরামিকে সমর্থন করে। যেখানে ধিক্কার ছাড়া, যেখানে ছি ছাড়া আর কিচ্ছু বলার নেই, বিশ্বাস করুন কিচ্ছু বলার নেই। মানুষ অর্থ ইনকাম অনেক কষ্ট করে করে, বিশ্বাস করুন। মানুষ এর থেকেও খারাপ পরিস্থিতি থাকে, একবেলা না খেয়ে একবেলা খেয়েও মানুষ থাকে, কিন্তু তবুও তারা মান সম্মান বজায় রেখে সমাজে চলে। এই রকম নিকৃষ্ট লেভেলের বদামি করে মানুষ ইনকাম করতে হয় না। এই রকম ইনকামের কপালে মানে কি বলবো লাথি মারতে ইচ্ছা করে এরকম ইনকাম। আজকে ধিক্কার জানাই এইরকম ইনকামকে। হাতে পায়ে দুটো নারী পুরুষকে ভগবান সশরীরে পাঠিয়েছে, হাত পা সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছে, তারপরেও তাদেরকে আজকে সোশ্যাল মিডিয়া এসে ইত্রামি বদামি নোংরামি করে ধ্যাষ্টামি করে আজকে অর্থ ইনকাম করতে হচ্ছে। একজন পুরুষ তার বউকে পুরো আগিয়ে দিচ্ছে নগ্নতা করার জন্য। ভাবতে পারেন এর থেকে খারাপ পরিস্থিতি সমাজে আর কি দেখতে হতে পারে আমাদেরকে।
একজন পুরুষ যে রক্ষক হিসাবে একটা মেয়েকে নিয়ে আসে, সে তার স্ত্রীকে নগ্ন করে সোশ্যাল মার্কেটে বিক্রি করছে যে তুমি নগ্নতা করো, আমি তোমার সঙ্গে আছি। না হলে কোনো পুরুষ দেখেছেন? আজকে কদিন আগে মারুর, ওর নাম কি বলে, আমরা দেখেছি যে মারুর কদিন আগে মারু যে মানে ও না ওই রিলসগুলো বানাচ্ছিল, মারুর রিলস নিয়ে সমালোচনা করছিল। কেন মারুর রিলস নিয়ে সমালোচনা করছিল? না, মারু মানে নোংরামি করছে, মারু শরীর দেখাচ্ছে, মারুর পেট দেখা যাচ্ছে। একটা সুস্থ সুন্দরভাবে একটা শাড়ি পরে রিলস বানিয়েছে, সেখানেও মারুকে পিষে পিষে, স্বামী স্ত্রী দুজনকে পিষে পিষে মেরেছে এই জানোয়ার। অথচ দেখুন আদবুড়ি মেয়ে ছেলে, মারু ওর হাঁটুর বয়সী, আর ও আজকে মারু সদ্য বিবাহিত একটা কাপেল, আর ও সেখানে আজকে মানে কি বলবো, ও সেখানে 14-12 বছর কমপ্লিট হয়ে গেছে। একজন আদবুড়ি বেটা আর বেটি আজকে ওয়াইটির মাঝখানে এসে নোংরামি ভণ্ডামি করছে। আগের দিন দেখেছে মানুষ চরম লেভেলে এটা নিয়ে মানে একেবারে কন্ট্রোভার্সি করেছে। তাহলে কি করতে হবে? তাহলে তুমি তো ভাই তোমার যে শরীরের উত্তেজনা সেন্সেশন তুমি জাগাতে পারোনি, আমি কিন্তু দর্শকদের বুঝিয়ে দিয়েছি আমার উত্তেজনা সেই লেভেলের, এটা কিন্তু আমার দর্শকদের বুঝিয়ে দিয়েছি। তাহলে এবার কি করতে হবে? আগের দিন তো তুমি কিছুই দেখাতে পারোনি। যদিও দর্শক এখন লুল্লুরিবাজ কিছু দর্শক আছে যারা মনে করছেন যে আহা এই জিনিসগুলো দেখাচ্ছে, যদি একটু ফুলসজ্জাটা দেখতে পারতাম, যদি ফুলসজ্জাটা দেখতে পারতাম। তা আমি বলছি আপনাদের তো এটা ডিমান্ড তাহলে করুন, এটা ডিমান্ড করুন কমেন্ট বক্সে গিয়ে যে আমরা ফুলসজ্জাটা দেখতে চাই। আমরা এগুলো দেখা দেখি হয়ে গেছে, পম 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 করে একদম মানে গাড়ির হর্নের মতন মাম মাম টেপাটেপি হয়ে গেছে, দেখা হয়ে গেছে। তাহলে ভাই এবার তোমরা ফুলসজ্জাটা দেখাও। এটা বাদ রাখছেন কেন? এটা বাদ রাখছেন কেন? যখন এই সব নোংরামিগুলোকে সমর্থন করছেন, আর কারা মনে করেন যে এই ধরনের নোংরামি দেখে, এই ধরনের ইত্রামি দেখে, এই ধরনের বাদরামি দেখে কারো হিংসা হবে? গা গুলিয়ে ওঠে। রুচিশীল মানুষদের এগুলো দেখলে গা গুলিয়ে ওঠে। আপনাদের হয়তো গুলিয়ে ওঠে না, কিন্তু যারা রুচিশীল, প্রকৃত যারা পারভারিশে বড় হয়েছে না, তাদের এগুলো দেখলে গা গুলিয়ে ওঠে। কোনো ভদ্রসভ্য ফ্যামিলির মানুষকে দেখেছেন এই ধরনের নোংরামি সোশ্যাল মিডিয়ায় এসে করতে? স্বামী স্ত্রীর মধ্যে ইন্টিমেসি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়। তার জন্য তারা ক্যামেরা খুলে এসে চুমাচাটি মারাতে বসে যায় না। বুঝতে পেরেছেন? তারা তাদের সেই জায়গাটাকে, পার্সোনাল জায়গাটাকে পার্সোনালি রাখে। আজকে সোশ্যাল মিডিয়ায় শুয়ে পড়লো বউ, হাজব্যান্ডের উপরে শুয়ে একেবারে সেই লেভেলের নোংরামি করে যাচ্ছে। সেটাকে গিয়ে আপনারা বাহবা জোগাচ্ছেন, মানে কিচ্ছু বলার নেই। বিশ্বাস করুন, ছি ছাড়া কিচ্ছু বলার নেই। তারপরে কি করলো? পরের দিনকে গিজার মানে গিজারের ওই সুইচ আর কি যেগুলো অন অফ করা হয়, চাবিগুলো ঠিকঠাক মনে হয় চালাতে পারিনি। সেগুলোর জন্য কি হচ্ছে, গিজারের নাকি জল গরম হচ্ছে না, নিচ থেকে লোক ডেকে পাঠিয়েছে। ব্যাস, গিজারের লোক গিজার দেখতে আসছে, এই ফাঁকে পোষ্য পাঠার অবস্থা দেখুন। পোষ্য পাঠার অবনতি কোন লেভেলে গেছে। গিজার ঠিক করতে এসছে, এই ফাঁকে পোষ্য পাঠা শুয়ে শুয়ে অন ক্যামেরায় কি করছে, মাম টেপাটেপি করছে। ভাবা যায়? ভাবতে পারেন আপনারা? কতটা নিকৃষ্ট লেভেলের একজন পুরুষ মানুষ হলে এই ধরনের আচরণ করতে পারে? আসলে ব্যাটাটাকে কি বলুন তো, ব্যাটাটাকে তো 2.5 বছর থেকে আলাদা ঘরে ফেলে দিয়েছে ছুঁড়ে, কারণ ওর লুল্লুরিবাজি চালানোর জন্য। ও বিভিন্ন সময় ওই মোবাইলে কখনো ওর নাম কি বলে হুলকে, কখনো ওর নাম কি বলে ওই যে ফোকলাচরণকে মেসেজ করতে ব্যস্ত থাকে, কখনো আরও দেখুন গিয়ে সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো পুরুষের মনোরঞ্জন করে বেড়াচ্ছে কিনা তাই বা কে জানে। এইসব করতে ব্যস্ত থাকে। তা সেগুলো করতে গেলে স্বামী পাশে থাকলে তো হবে না, স্বামী পাশে থাকলে হবে না। এই জন্য ওইটাকে কী করেছে, পোষ্য পাঠাটাকে পুরো সাইড করে দিয়েছে, সাইড করে আলাদা ঘরে রেখে দিয়েছে। এবার পোষ্য পাঠা ধরুন সারা সপ্তাহই কাজ থাকে, সপ্তাহে একটা দিন ছুটি থাকে, সেই একটা দিন যখন ছুটি থাকে সেদিনকে হয়তো এই নচ্ছারকে কাছে পায়, বাদ বাকি সারা সপ্তাহ অভুক্ত থাকে। তাহলে পোষ্য পাঠা কী করেছে? পোষ্য পাঠা দেখলো, যাই ভাই আমি তো এমনি কিছু পারি না, এইখানে যদি এই নোংরামিটা করি, ডান হাতের কাজটা বা হাতের কাজটা, হাতের ক্যালমাটা আমি একটু ভিউয়ার্সদেরকে দেখাই যে না ভাই, আমি অন্য কিছু তেজপাতা দাঁড় করাতে না পারলে কি হয়েছে, আমি কিন্তু
মানে হাতের কাজটা খুব ভালো করতে পারি, হাতের কাজটা হ্যাঁ আমি ভালো করতে পারি, সেই জন্য কি করেছে অন ক্যামেরায় একেবারে হাতের কাজ টম 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 করে একেবারে পম পম বাজিয়ে দিয়েছে। মানে নোংরামি ধ্যাসটামির একটা লেভেল থাকে। আজকে দেখুন যারা ভাবছেন না কি সুন্দর তোমাদের ব্লগ দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে, আপনাদের সেই জোড়ানো মনের যে তৃপ্তিটা না একটুখানি রেখে দিন, একটু ধীরে সুস্থে তৃপ্ত হন। কারণ এই রকম জিনিস কদিন আগে আমরা কার সাথে দেখেছিলাম, মারিয়ার সাথে দেখেছিলাম। ওরে সেই লেভেলের সক্ষতা মানে সেই লেভেলের নাচন কোদন, 3 রাস্তার মোড়ে গিয়ে 4 রাস্তার মোড়ে গিয়ে একেবারে সেই লেভেলের নাচন কোদন আমরা দেখেছিলাম না। তারপরে হ্যাঁ সেটাও ছিল একজনকে জ্বালানোর জন্য, এই ম্যান্ডিকে কাছে আনার জন্য। যখন ম্যান্ডি কাছে চলে আসলো তখন মারিয়া দূরে চলে গেল, এবং সেম কাজ আজকে করা হচ্ছে মারিয়াকে ছোট দেখানোর জন্য। আসলে কি বলুন তো, মারিয়াকে দেখে এরা দুটোই হ্যাঁ এই যে গুয়ের এপিট আর ওপিট 2 জঞ্জাল, ওয়াইটির 2 জঞ্জাল দুটো মেয়ে ছেলেরই গাত্রদাহ হয়। কেন বলুন তো? কারণ দেখুন রোজগার এরা 3 জনই করে, মারিয়াও রোজগার করে, মারিয়ার সংসার চালায়, এই বোতল রানীর সংসার চালায়, এবং ম্যান্ডির সংসার চালায়। এই 3 জন মহিলাই হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে নিজেদের সংসার চালায়। পার্থক্য কোথায় বলুন তো? সেখানে মারিয়াকে মারিয়ার বর প্যাম্পার করে, মারিয়ার বর মারিয়াকে যত্ন করে, সকালবেলায় মুখের সামনে চা করে এনে দেয়, যখন অসুস্থ থাকে বউয়ের সান্নিধ্য ত্যাগ করে না, বউকে ভালো মন্দ রান্না বান্না থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা থেকে শুরু করে যাবতীয় ইচ অ্যান্ড এভরিথিং তার বউয়ের পাশে দাঁড়িয়ে থেকে করে। ইভেন বাজারটা পর্যন্ত তারা স্বামী স্ত্রী 2 জন মিলে করতে যায়। আর এই 2 নচ্ছারকে যদি দেখেন, সেক্ষেত্রে রোজগার এরাও করে, টাকা এরাও দেয় সংসারে, হ্যাঁ, অথচ এদের স্বামীরা এদেরকে এটা দিয়ে মানে কি বলুন তো, অর্থ ইনকামের জায়গায় বউয়ের অর্থটা একেবারে চুষে নিয়ে নেয়। যেখানে যা করণীয় কর্তব্য হ্যাঁ করায় বউকে দিয়ে, অথচ নিজেদের রোয়াব সংসারে একদম বজায় রাখে। কেমন রোয়াব না, এই যে দেখুন আমাদের ম্যান্ডুরানিকে কি করতে হয়, সকালবেলা বরকে তড়ি জুত করে খাওয়ার প্লেট বরের মুখের সামনে গিয়ে ধরতে হয়। এই পাঠি আমাদের বোতল পাঠিকে কি করতে হয়, মানে বরের ভালো লাগা মন্দ লাগা সবজি বাজার থেকে শুরু করে মাছ বাজার মাংস বাজার সব করতে হয়। তার পরিপ্রেক্ষিতে কোনোদিনও এমন হয় না যে ওর বর ওকে 1 কাপ চা করে এনে মুখের সামনে দেয়, হয় না। কিন্তু কি করবে, দুর্ভাগ্য। সেই কারণের জন্য ম্যান্ডি এমনও হয় যে ম্যান্ডির বর মোজাটা পর্যন্ত পরিয়ে দেয়। এই যে একটা জায়গায় তার বরের এই যে যত্ন স্ত্রীর প্রতি, এটা এদের গাত্রদাহের কারণ হয়ে গেছে। এরা শত চেষ্টা করেও হ্যাঁ সেই জিনিসটা তাদের স্বামীদের দিয়ে করাতে পারেনি। স্বামীগুলো শুধু নিয়েছে। কিন্তু দেখুন আজকে মারুর কিন্তু বর কিন্তু কর্মঠ, যে কোনো পরিস্থিতিতেই পড়লে যদি সোশ্যাল মিডিয়া থেকে ইনকামও না হয়, মারুর বর কিন্তু মারুকে রোজগার করে খাওয়াতে পারবে। কিন্তু এই মানে নচ্ছার 2টোর যে স্বামী রয়েছে, 2টো নচ্ছারেরই স্বামী হচ্ছে একেবারে স্পাইনলেস, পুরো দমে ভেড়া। 2টোর একটারও পয়সা রোজগারের মুরদ নেই, 2টোর একটারও মেরুদণ্ড বলে বস্তু নেই, 2টোর একটারও হ্যাঁ কি বলুন কোনো কর্মক্ষমতা নেই। সারা দিন ঘরে বসে বউয়ের পেছনে হ্যাঁ ঘুরে বেড়ানো আর পিএনপিসি করা, এর কথা তাকে লাগানো, তার কথা ওকে লাগানো, ওর কথা ওকে লাগানো, এই সব নক্কর ছক্কর জিনিসগুলো এই 2টো বেটা ছেলে পুরো দমে করতে পারে। নাহলে দেখুন আজকে বাড়ি বয়ে গিয়ে মানে মল পর্যন্ত গিয়ে দাদাকে সাবধান করতে বসেছিল এই আমাদের কি জানি বলে এই স্যান্ডু। হ্যাঁ কি করতে গেছিল, তোমাদের সংসার তোমরা ভেঙো না দাদা, অন ক্যামেরায় সমস্ত কিছু অফ ক্যামেরায় মিটিয়ে নাও, এরকম করো না, হ্যাঁ যা হয়ে গেছে আমরা কিন্তু এগুলো দেখতে চাই না বলে একদম দাদার কাছে চলে গেছে। দাদার কাছে গিয়ে এইভাবে অয়েলিং বাটারিং করে এসছে, সামনে ক্যামেরার পেছনে গিয়ে করে এসছে। সেটা আবার কাউকে বলতে না করেছে, সেটা আবার এই সুদেবী কি করেছে, হ্যাঁ বোতল, সেটা অর্থ ইনকামের জন্য এবং তাদের সঙ্গে ওদের কতটা সখ্যতা বোঝানোর জন্য সেটা অন ক্যামেরায় এসে বলে দিয়েছে। এবার তারপরে এই স্যান্ডুবাবু কি করেছে, তারপরে এই ছদ্দির হ্যাঁ
কুকীর্তি, ফ্ল্যাটে গিয়ে যে লাল জল খাওয়ার যে হিস্ট্রি, সেটা এই দায়িত্ব সহকারে সঞ্জয় দার হাত পর্যন্ত পৌঁছে দিয়েছে যে অত মিনিট অত সেকেন্ডে এই মানে লাল জলের বোতলটা দেখা গেছে, এই কোম্পানির লাল জলের বোতল দেখো গিয়ে, হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য যে ও কত বড় মাতাল। তাহলে বুঝতে পেরেছেন এরা কি ধরনের, এরা সামনে একরকম, এরা পেছনে একরকম, তোমাকে ব্যবহার করার সময় একরকম, তোমাকে পেছন থেকে লাথি মারার সময় আরেক রকম। আপনারা কি ভাবছেন যে এই সম্পর্কটা একেবারে মানে সেই লেভেলের ভালোবাসার সম্পর্ক? একদম ভুল ভাবছেন। যারা ভাবছেন একদম ভুল ভাবছেন। এখানে দূর দূর তক ভালোবাসার কোনো নাম গন্ধ নেই, নাম নিশান নেই। এখানে জাস্ট গিভ অ্যান্ড টেক সম্পর্ক, জাস্ট গিভ অ্যান্ড টেক সম্পর্ক। তোমাকে এখানে আমি এতটা ইনভেস্ট করছি, তার পরিপ্রেক্ষিতে এতটা তুলে নিয়ে আসছি। একটা সোনার কানে দিয়েছি, তার পরিপ্রেক্ষিতে আমি পুরো মন্দারমণি ট্যুরের সমস্ত খরচ তোমার ঘাড়ের ওপর দিয়ে তুলছি। খাওয়ার খরচা, হোটেলের খরচা, ঘোরার খরচা, গাড়ি ভাড়ার খরচা। হ্যাঁ, দেখছেন এই নোংরা মেয়ে ছেলে লোকের খাওয়া নিয়ে কথা বলে, লোকের খাওয়া নিয়ে আজকে কথা বলে। আজকে দেখুন, আপনারাই দেখুন যে যে নোংরা মহিলা খাওয়া নিয়ে লোকের এত কথা বলে, সে আজকে লোকের পয়সায়, হ্যাঁ, লোকের পয়সায় গিয়ে কি খেলো? কালকে আপনারা কি দেখলেন? গান্ডে পিণ্ডে গিলছে, গান্ডে পিণ্ডে। আজকে মানে কাঁকড়া খেলো, চিংড়ি মাছ খেলো, তারপরে তার আগে কি খেলো? তার আগে প্যারা খেলো, প্যারা খেলো, কাঁকড়া খেলো, চিংড়ি মাছ খেলো, তারপরে আবার প্যারা খেলো, তারপরে আবার আনারস খেলো, ভাবুন, তারপরে তো আইসক্রিম খেলো। মানে ভাই, লোকের পয়সার পেছন মারা, পয়সায় খাচ্ছি, যতটা পারি হান দিয়ে নি, কারণ খেতে পাই না তো, খেতে পাই না তো। লোকের খাওয়া দেখলে আমার গাত্রদাহ হয়, লোকের খাওয়া দেখলে আমার জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অথচ আমি নিজে যখন গিলি, গান্ডে পিণ্ডে গিলি রাক্ষসীর মতন, তখন সেটা চোখে দেখতে পাই না। এটা আজকে মারু খেত, দেখতেন মারুর পেটের থেকে সেই খাওয়ার উগড়ে নিয়ে আসতে এত বড় হারামির জাত এই মহিলা। হ্যাঁ, আজকে একটা স্কুল শিক্ষকের ছেলের বউ আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন স্কুল শিক্ষকের গালে জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি মারছে। ভাবতে অবাক লাগে যে একটা স্কুল শিক্ষকের পারভারিশে এই রকম কুলাঙ্গারের জন্ম হয়েছে। হ্যাঁ, আজকে বলছে মানে 22শে জানুয়ারি হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। ভাবা যায়? আপনারা ভাবতে পারেন একটা ইন্টারন্যাশনাল হিরো যে আমাদের ভারতকে রিপ্রেজেন্ট করেছে বিদেশের মাটিতে, সেই মহানায়ককে নিয়ে, সেই মানে মহাপুরুষকে নিয়ে আজকে তার জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ, বলা হচ্ছে যে তার 12ই জানুয়ারি নয়, তার 22শে জানুয়ারি জন্মদিন। আর সেখানে গিয়ে তার মানে কি বলবো, তার ভিউয়ার্সদের মানে বলে না একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। এর জলজান্ত প্রমাণ হচ্ছে এর ভিউয়ার্সরা। আজকে সেখানে গিয়ে বলছে এই সামান্যতম ভুল। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যদি আমরা বলি সামান্যতম ভুল, তাহলে তাদেরকে আর ধিক্কার ছাড়া কিছু বলার নেই, জাস্ট ধিক্কার ছাড়া কিছু বলার নেই। বুঝতে পেরেছেন? আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে, হ্যাঁ, 22শে জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, একজন স্কুল শিক্ষকের সন্তান ও সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলছে, আর তার বউ দাঁত কেলিয়ে সেটাকে বলছে, হ্যাঁ, যে নাকি MA BEd। মানে সত্যি ঘেন্না ধরে গেল এদেরকে দেখে। বিশ্বাস করুন। হ্যাঁ, আজকে তারা কি বলবেন বলুন তো? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা কি শেখাচ্ছে সমাজকে? কি শেখাচ্ছে? ক্যামেরা খুলে নোংরামি করো, বদামি করো, ইতরামি করো, বাদরামি করো, হ্যাঁ, এগুলো শেখাচ্ছে। আর কি করো? আর যেগুলো শিক্ষার বিষয়, যেগুলো জানার বিষয়, সেগুলোকে নিয়ে একেবারে সেগুলো ঘেটে করে মানুষকে ভুল তথ্য পরিবেশন করো। হ্যাঁ, আজকে যার বউয়ের 14ই জানুয়ারি জন্মদিন, আমার মনে হয় বেটা মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন ভুলে গেলে কি হচ্ছে, বউয়ের জন্মদিনটা ঠিক মনে রেখেছেন। কি পোষ্য দাদা, ও পোষ্য পাঠা, নিশ্চয়ই মনে রেখেছেন। হ্যাঁ, মনে রেখেছেন না? হ্যাঁ, রাখতে হবে। কেন বউয়ের পয়সায় খেতে গেলে বউয়ের জন্মদিনটাকে ভালো করে মনে রাখবেন। আমাদের ন্যাশনাল হিরোর কথা ভুলে যান, তার জন্মদিনের কথা ভুলে যান, কিন্তু বউয়ের জন্মদিনটা একদম স্মৃতির পাতায় সুন্দর করে রেখে দেবেন। কারণ ওটা না হলে আপনার এসির হাওয়া খাওয়া চলবে না, ওটা না হলে আপনার টাইলস বসানো পায়খানায় পটি হবে না, তাই না?
হ্যাঁ, তাহলে আপনাকে গাছতলায় এমনিতেই টয়লেট করতে পাঠায়, তারপরে পায়খানাটা করতেও আপনাকে গাছতলায় পাঠাবে, বুঝতে পেরেছেন? তাহলে সেই কারণে গান্ডে পিণ্ডে খাসির মাংস, এইবেলা খাসির মাংস, ওইবেলা গলদা চিংড়ি, তারপরে কাঁকড়া, হ্যাঁ, কষা কষা কাঁকড়ার মানে চচ্চড়ি, এগুলো খেতে পারবেন না তো, হ্যাঁ, খেতে পারবেন না। তার জন্য কি করতে হবে? তার জন্য বউয়ের জন্মদিনটা সুন্দর করে মনে রাখবেন। স্বামী বিবেকানন্দ আপনার জন্য কিছু করেছে বলুন যে তার জন্মদিনটা আপনি মনে রাখতে যাবেন? আপনারা হচ্ছেন সমাজের কীট, বুঝতে পারলেন? সভ্য সমাজের আপনারা নরকের কীট বলে না, সেই নরকের কীট, নরক থেকে উঠে আসা আপনার। আমি হলফ করে বলতে পারি আজকে আপনার বাবা আপনাকে জন্ম দিয়ে পস্তাচ্ছেন যে এই রকম কুলাঙ্গার সন্তানের জন্ম আমার কিভাবে, আমার ঔরসে কিভাবে এরকম কুলাঙ্গার সন্তানের জন্ম হলো, যে সন্তান আমার মান সম্মানকে পুরো তার করে ওয়াইটির মার্কেটে বেচছে। ঘেন্না লাগে আপনাদেরকে দেখলে, বুঝতে পেরেছেন? তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।